হাই রাম, ওকে ঘুম পাড়িয়ে দিল আর ওখানে চুপ করে শুয়ে আছে। অন করলেই ব্যাস, ও হচ্ছে আমাদের ঘরের ছেলে। কালকে কার্তিকের জন্য রান্না করেছি, সব ফ্রিজে ভরা আছে, গরম করে দেবো। আর পালিশ করতে হবে না, দেরি হয়ে যাবে। চলো, আগের দিন জুতো সবসময় আগের দিন পালিশ করে রেখে দিতে হয়। পাপা দেখো না, ডিউটি যাওয়ার আগে পালিশ করে রেখে দেয়। তাহলে কি বলবো বলো, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে, আসো। এদিকে তোমার ব্যাগ রেডি করে দিয়েছি, ব্যাগ পুরোপুরি রেডি। আর আই কার্ডটা, এই আই কার্ডটা নিতে হবে, আই কার্ডটা। হিন্দি কপি পেয়েছি, ব্যাগে ভরে দিয়েছি। ওই যেগুলোতে বই আছে পিছনের চেনটাতে রেখে দাও, ওখানে রেখে দাও। আসো চলে আসো। যাই হোক, গুড মর্নিং। তো তিধাদের সকালে তো আমি দিয়ে আসি প্রত্যেক দিন, যেহেতু রাস্তাতে টোটোটা আসে। তো তিধার এবার ছুটিটা ইচ্ছা ছিল ঠাম্মার সাথে যাওয়ার, কিন্তু আমরা ঘুরতে গেছিলাম, মাঝে একটা এরকম হলো বলে যেতে পারলো না ও। ভালোভাবে যদি থাকতিস তাহলে তোকে তো ছুটি ছাটা বললে দুদিন পাঠিয়ে দেওয়া হতো ঠাম্মার সাথে। তোরা তো দুজন মিলে গেলে তো কামড়ি করবি, মারপিট করে কে মাথা ফাটিয়ে দিবি, কে কি করবি, দিয়ে একজনকে হসপিটালে ভর্তি হতে হবে। আসলে কি বলতো, ছোটরা সবসময় এক জায়গাতে থাকলে মারপিট হবেই। তো যেহেতু ওখানে যখন যাই আমি সবসময় থাকি, সামলে রাখি। এবার যদি আমি অন্য কারোর সাথে পাঠিয়ে দিই না, তখন ওখানে গিয়ে মারপিট করলে দেখার সত্যি কথা বলতে কেউ নেই। মানে কি বলবো, হয়তো ভীষণ মারপিট করবে। আর আমাদের পুষ্করটা একটু মারহাতটা বেশি ওর, তো সেই জন্যই আর কি ঝামেলাটা বাদে। ছোটোর থেকে কিন্তু তিধা পুষ্করকে অনেকটাই ভালোবাসতো, কিন্তু মানে ছোটোবেলাতে অতটা কিছু হতো না, এখন বড় হওয়ার পরেই মারপিটটা বেশি হয়। তো যেহেতু মা হচ্ছে সুগারের ওষুধ আনেনি, আর ওষুধের নামও জানে না, কারণ এই রিসেন্ট 2-4 দিন আগে ওষুধটা চেঞ্জ করে দিয়েছে, পুরনো ওষুধটা হলে জানতে পারতাম। তো সেই জন্য আর কি তোমার হচ্ছে থাকবে না, চলে যাবে। আর এটা হচ্ছে আমার ননদের বর, তো ও এসেছে, মানে আমার মামা শ্বশুরের মেয়ে। আমরা কদিন আগে যাদের বাড়িতে গেছিলাম। তো যাই হোক, ও যে কোনোদিন আসেনি আমাদের বাড়িতে, হট করে চিনে আসতে পারলো, এটাই অনেক। চেন আটকাচ্ছে না নাকি ছোট ব্যাগটা? কালকে কার্তিকের জন্য রান্না করেছি, সব ফ্রিজে ভরা আছে, গরম করে দেবো। তো আমি একদম রাস্তায় এসে মাকে একটা টোটোতে তুলে দিয়ে গেলাম। এখান থেকে বাস স্ট্যান্ড যাবে, আর বাস স্ট্যান্ড থেকে বাস ধরলে একদম নবগ্রাম। তো নবগ্রাম নেমে একটা টোটো ধরে নিলে পুরো বাড়ি এসে স্নান টান করে সমস্ত কাজ করে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আর রান্নাগুলো কিন্তু হয়েই গেছে, লাস্টে আর কি ডিম রান্না করছি। ভেবেছিলাম কয়েকদিন রান্না করব না, মানে মোটামুটি 2-4 দিন করব না, তারপরে অনেকেই কমেন্টে বলছে না খেতে আছে, কোনো প্রবলেম নেই। তো যেহেতু 8-9 দিন হয়ে গেছে, তো সেহেতু আর তোমাদের দাদাভাই না খুব কম পরিমাণে হয়েছিল, আর প্রত্যেকটা না শুকিয়ে গেছে, আর প্রত্যেকটার খোসা উঠে গেছে। শুধু পিঠে আর পেটের দিকে 2-1টা বড় আছে, সেগুলোর খোসা ওঠেনি। তো আর কি ওরও খেতে ইচ্ছা করছিল ডিম, তো আজকে ভাবলাম একটু এগ কষা করি, একদম কষা করে ডিমটাকে রান্না করব। খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল জানো। একটু টমেটো দিয়েছিলাম, আর নর্মাল যে বেসিক্যালি মশলাগুলো দেয় একটুখানি কেটে দিলাম। আগে কিন্তু এরকম কেটে দিতাম না, একটু কেটে দিলে না গ্রেভিটা হালকা ঝোলঝোল ওই কুসুমের মধ্যে ঢোকে, তাহলে ভীষণ ভালো লাগে, মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো রান্নাবান্না তো কিছু শেয়ার করিনি, চলো একবার লাস্টে দেখাই। এখানে একটু স্যালাড কেটেছি, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, লেবু, আর তার সাথে 3 টুকরো মূলও কেটেছি আজকে স্যালাডে। আর এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি, বাঁধাকপি, সিম, বেগুন, আলু, বড়ি, আর আলু ভাজা, আর হচ্ছে তোমার বেগুন ভাজা। আর ডালটা মানে খুব অল্প পরিমাণে দেখছো, তো ডালের একটা কাহিনী আছে। ডালটা আর কি গন্ডগোল হয়ে গেছে আজকে আমার। ডাল ছিল অল্প পরিমাণে, খুব একটা বেশি মুগ ডাল ছিল না, তারপরে আবার খানিকটা পড়ে গেছে। আর ডাল আমাদের বাড়িতে তোমাদের দাদাই একটু যা খায়, আমি একদমই মুগের ডালটা পছন্দ করি না। তো রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, মানে আমাদের সবারই আর কি। তো খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও করা হয়নি। আর এখানে আমার যে ব্যাগটা আমি কিনেছিলাম মানে বৃন্দাবন যাওয়ার আগে, তো সেই ব্যাগটার 2টো সুন্দরতম জিনিস ছিল। এই যে সামনের ভি শেপের এইটা, আর একটা ওদের কোম্পানির একটা লোগো ছিল ঝুলপির মতো, যারা নতুন ব্যাগটাকে দেখেছো। তো এই দুটোই না ওখানে গিয়ে হনুমান আমাকে টেনে ছিঁড়ে দিয়েছিল, কিন্তু এটা তো আমি পেয়েছিলাম ভি শেপের এটা ফেলে মানে পড়ে গেছিলো, আমি কুড়িয়ে নিয়েছিলাম। তো ওই জন্য তোমাদের দাদাভাই বাড়িতে এসে লাগিয়ে দিল, কিন্তু হ্যান্ডেলে যে একটা সুন্দর লোগো ঝুলছিল সেটা কিন্তু আমি পাইনি।
হাই রাম, ওকে ঘুম পাড়িয়ে দিল আর ওখানে চুপ করে শুয়ে আছে। তোর নতুন ব্ল্যাঙ্কেটটা পেয়ে খুব ভাল লাগছে। দিদি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, তুই তো কিছু বলছিস না রে। হ্যাঁ দেখো, ওর বিশাল আরাম লাগছে, বুঝেছো তো? ঠান্ডা লাগছিল, লেপটা ঢাকা দিয়ে দিয়েছে। থাক 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 থাক, ঘুমাও ঘুমাও। হ্যাঁ ঘুমাও, শোনা আমার, ঘুমাও তো মানে, ঘুমাও। বাবু ছেলে আমার এটা, ঘুমাও। তো আমাদের ডোডোকে দেখো, তিধা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকিয়ে বলছে এই তুই ঘুমা, আর ডোডো সত্যি সত্যি দেখো ঘুমিয়ে গেল। মানে ওকে ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিয়েছে তো, ওরও না ভীষণ আরাম লাগছে, ও আর উঠছে না। তো বারবার দেখেই যাচ্ছে, ডোডোকে দেখেই যাচ্ছে, ভীষণ ভালোবাসে। তো অনেকটা টাইম কেটে যাওয়ার পরে সন্ধে বেলাতে আমরা একটু চলে এলাম মেলাতে, আমার মানে ননদের বরকে নিয়ে। তো ও তো কোনো দিন মেলাটা দেখেনি, আমরা তো ধরো প্রায় প্রত্যেক দিনই আমাদের দেখা হচ্ছে। আর আজকেই ধরো শেষ মেলা, আজকে সংক্রান্তি, আজকেই কিন্তু মেলা শেষ হয়ে যাবে। আর মেলাতে কিন্তু ভীষণ ভিড় হয়েছিল, মানে শনি মঙ্গলবারের দিন একটু বেশি ভিড় হয়। তো সেই সূত্রে, আর যেহেতু শেষ মেলা সবাই মোটামুটি এসছিল, তো আমার মেয়ের মানে সেই রিমোটে কন্ট্রোল করা একটা প্লেনের ভীষণ নেওয়ার ইচ্ছা ছিল। তো অনেক দোকানে দেখলাম বার্গেনিং করে করে প্রচুর দাম বলছিল, মানে ওই 50, 100, 150, 200-র মধ্যে না আর কি। কোনো দোকানে 300, কোনো দোকানে 250, মানে যে যেমন পারছে সে তেমন দাম বলছে। তো ফাইনালি এই দোকান থেকে একটা প্লেন নেওয়া হলো। এটা নেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আর কি ও জেদ করছিল, আর ওর বাবা বললো চলো একটা কিনে দিই। তো শখের দাম $1,00,000। তো আগে তো খুব খেলনা কেনা হতো যখন ছোট ছিল, তখন যে কত পরিমাণে খেলনা কিনেছি, আর ওর যে কত খেলনাপাতি ছিল সেটা তো তোমরা পুরনো যারা ভিউয়ার্স আছো তারা জানো। কিন্তু এখন বড় হওয়ার পরে তেমনভাবে খেলনাপাতি না কিনলেও সাজগোজ, টুকিটাকি ব্যাগ ট্যাগ এসবই একটু বেশি কেনা হয়। তো মেলা থেকে আমরা একটু পাপড়ি চাট, ফুচকা টুচকা এসব খেয়েছিলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর আমার বরের আজকে হঠাৎ করে চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো সকাল থেকে মানে আমি এত কাজের ব্যস্ত, কি বলবো, না আমার একটুখানিও সময় নেই। এই যে পকোড়াটা ভেজেছিলাম তোমাদেরকে একটু দেখাতেও পারিনি, ভিডিও করতে পারিনি। তো তারপরে আবার রাত্রের জন্য লুচি আর আলুর দম খাবে বললো, তো সেই মতো আর কি আটার ময়দাটা একটু মেখে রেখেছি আর আলুর দমটা করছি। এখানে একটা রুটিন মশলা আছে, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে, জিরে টিরে টমেটো দিয়েছি একটা। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু মটরশুঁটি থাকলে ভালো হতো, কিন্তু মটরশুঁটিটা যেহেতু নেই কি আর করা যাবে, এটা দিয়েই চালিয়ে দেব। নতুন আলুর দম খেতে আমার ভীষণই ভালো লাগে, আর আলুর দম করলে আমি সবসময় একটু ভালো করে রান্না করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ একদম কষাচ্ছি, এটা কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে আসবে, তো তারপরে হবে কষানো। তো রাত্রে আজকে হচ্ছে লুচি আর আলুর দম। ভেবেছিলাম ছোলার ডাল করবো, তারপরে বললো যে লুচি আর আলুর দম, ওই জন্য আর কি আলুর দম। তুমি কি করতে আসলে এখন শেষকালে? ওই লুচি খানা একটুখানি করে দিয়ে নাম কামাতে আসলে নাকি? না আমার অত বেলে দেওয়ার দরকার নেই, মানা যাও তুমি এখান থেকে। কালারটা হয়ে যাবে। আচ্ছা, মানে দিন দিন আমি কুড়ে হয়ে যাচ্ছি না আমার ক্ষমতাটা কমে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। আগে যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন মোটামুটি 10-15টা কি ইয়ের টাইমে 25-30টা করে লোকের রান্না আমি নিজে কুটতাম, নিজে বাটতাম। শুধু শাক রান্না হলে আমার শাশুড়ি মা শাকটাকে বেছে দিত, আর চিকেন রান্না হলে রসুনটাকে ছাড়িয়ে দিত। এখন আমার বড়টা এলো, বড়টাকে বলি তুমি আমাকে রসুন ছাড়িয়ে দাও, পেঁয়াজ ছাড়িয়ে দাও, লঙ্কা ছাড়িয়ে দাও, এই ছাড়িয়ে দাও। এত বড় আছে মিথ্যা কথা তুমি বলতে পারলে? হ্যাঁ, তোমাকে রসুন ছাড়ানোর কথাটা বলি, এটা ঠিক কথা। দেখো রান্না করতে গেলে না রসুন ছাড়াতে গেলে অনেকটা দেরি হয়, তাই তুমি তো বসেই আছো, একটু রসুনটা ছাড়িয়ে দাও। তোমার মার যে কপালে কি নাচছে তুমি অন ক্যামেরায় আমার নামে নিন্দে করছো, এটা কিন্তু একদম উচিত না। দাঁত মাংকে। আলুর দমের কিংবা যে কোনো রান্না করার সময় তোমরা যদি একটু তেলের উপর কাশ্মীরি লঙ্কাটা দাও না, এত মানে এমনিতে তো কাশ্মীরি লঙ্কা দিলে সুন্দর কালার আসে, কিন্তু তেলের উপর দিলে যখন তোমরা ওটাকে ঢেলে রাখবে, মানে তেলের সাথে উপরে যে লাল লাল একটা ব্যাপার থাকবে না, মনে হবে যেন কি বলবো, মানে আলাদা করে কোনো কালার অ্যাড করা হয়েছে, কিন্তু কালার না। আর এখানে হচ্ছে লুচি বেলছিলাম, তো লুচি বেলতে এসছি, আর আমার বর বারবার বলে যাচ্ছে তুমি লুচি বেলতে পারবে না, আমাকে দাও আমাকে দাও। তা আমিও বলছি তোমাকে আমি অনেক কাজ করাই, তোমাকে আর কিছু করতে হবে না, এবার আমিই করে নিচ্ছি। দুপুরের অল্প একটু ভাত আছে, তো দুপুরের ভাতটা আমিই খেয়ে নেব। আমি আবার দুপুরের ভাত রাতে খেতে ভীষণ পছন্দ করি, পান্তা পান্তা এইসব খেতে একটু বেশি ভালোবাসে। তবে আজকের ভাত কালকে হলে পান্তা হয়, কিন্তু দুপুরের ভাতটা রাতে কখনোই পান্তা হয় না, ঠান্ডা হয়, ঠান্ডা ভাত খেতে একটু ভালো লাগে।
তো এখানে হচ্ছে দুজনের মানে তিধার জন্য বানাচ্ছি আর ওদের 3 জনের জন্য, আর আমার জন্য আর কি ভাত আছে। তো রুল ময়দার লুচি কিন্তু বেলতে গেলে একটু বাঁকাটারা হয়ে যায়, কিছু করার নেই। তারপরে আবার দেখবে যখন তুলবে, মানে এটাকে তুলে যখন তেলে দেবে, আবার দেখবে একটা ঠিক সুন্দর একটা শেপে চলে আসে। তো প্রথম লুচিটা আমি বেলার পরে আমাকে এমন করে বললো, তারপরে লুচিগুলো উনিই বেললো। তো এত বাজে বেলেছে বলার মতো না। তো এদিকে ভাজছি, এদিকে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমার একটা ননদের বর, কিন্তু এটা যে আদৌ আমার একটা ননদের বর কেউ বলবে না। ক্যামেরা দেখলেই এর মুখ বন্ধ হয়ে যায়। তুমি যেগুলো বলছিলে এবার দেখি ক্যামেরার সামনে বলো, দেখি এবার কেমন পারো। এখন আসলে হবে? ক্যামেরা দেখলে মনে হবে উফ ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর ক্যামেরা অন করলেই ব্যাস। ও হচ্ছে আমাদের ঘরের ছেলে, আমরা জামাই বলে ওকে ভাবিই না। তো দেখো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার, আলুর দম, তার সাথে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। যাই হোক, সারাদিন ভীষণ খাটাখাটনি হলো। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ছোটোখাটোর মধ্যে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আর শীতকালে কোনো খাবার গরম গরম খাওয়াই ভালো আর কি।